আমরা শুনতে এসেছি কি? জোরে একটু বলুন তো, আর একটু জোরে বলুন কি? কোরআন। এটা এসেছে কোথা থেকে? সকলে বলুন, কার তরফ থেকে এসেছে? এই কোরআন কি মানুষের বানানো কোনো গ্রন্থ? এই গ্রন্থের গ্রন্থাকার যিনি, তিনি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা নির্ভেজাল নাকি ভেজাল যুক্ত? এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি, ত্রুটি, সন্দেহ, সংশয় কোনো কিছু কি আছে? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত আসমানি কিতাব এসেছে এই পৃথিবীতে, এই ধরনীতে, এই কোরআনের মতো দ্বিতীয় আরেকটি মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআনে কারীমের মতো আরেকটি কি এসেছে? কিয়ামত পর্যন্ত কি আর আসবে? তাহলে এই কোরআনটাকে মানতে আমাদের কোনো সমস্যা আছে কি বলেন? যেহেতু এটা নির্ভেজাল, কোনো ভেজাল নেই, মিথ্যা নেই, সন্দেহ নেই, সুতরাং এই কোরআনটাকে আমরা মানতে চাই। কি বলেন? মানতে চাই। তো শুধু ব্যক্তি জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সকল জীবনে, সকল পর্যায়ে এই কোরআনটাকে যদি আমরা বাস্তবায়ন করি, তবেই আমাদের এই পৃথিবীতে আসা আর যাওয়া হবে সার্থক। আর যদি আমরা এই কোরআনটাকে শুধু মসজিদে মেনে যাই, মাদ্রাসায় মেনে যাই, আমার পরিবারে, আমার সমাজে, অথবা পরিবারে আছে, সমাজেও আছে, রাষ্ট্রে এই কোরআন নাই, তাহলে আমরা কি সার্থক নাকি ব্যর্থ? সকলেই কথা বলুন, সার্থক নাকি ব্যর্থ? এই কোরআনটা একদম নির্ভেজাল, তারপরেও কি এই কোরআন সকলেই মেনে নিয়েছে? সকলেই মানবে? এই কথা আমার না আপনার, নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَن نُّؤْمِنَ بِهَذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনটা নির্ভেজাল, কোনো সন্দেহ নাই, ভুল তো নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। এমন এক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছি। কিন্তু দুনিয়াবাসী শোনো, এই কোরআনটা সকলেই মেনে নিয়েছে বা মেনে নিবে বিষয়টি এমন নয়। বরং যারা কাফের, যারা এই কোরআন অস্বীকারী, তারা কি বলে জানো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অস্বীকারী তারা বলবে, লান নুমিনা বিহাদাল কুরআন, আমরা কখনোই এই কোরআনের উপরে ঈমান আনবো না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাষার তারতম্য হতে পারে, যার যার ভাষায় শেষে বলবে। কেউ বলবে আমরা কোরআনকে মানি না, কেউ বলবে আমরা ইসলামকে মানি না, কেউ বলবে আমরা শরিয়া আইনকে মানি না, কেউ বলবে ইসলামকে আমরা মানি না। ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট এই কোরআনকে অনেক মানুষ পৃথিবীর জমিনে অস্বীকার করবে। এই কথা আমি শরীফুল ইসলামের নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনটা সকলেই মেনে নিবে না। তারা বলবে আমরা পশ্চিমকালেও কোরআনের উপরে ঈমান আনবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? অনেকেই বলে নাকি বলে না, আমরা শরিয়া আইনকে মানি না, কোরআনের আইন আমরা বাস্তবায়ন করব না। এমন কথা যারা বলে, তারা কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? তারা কি ডান দলে নাকি বাম দলে? তারা কি জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে তোমরা কোরআন যারা মানবে না বলে ঘোষণা দিচ্ছ, তারা নিজের কারণে শুধু নয়, নিজের উপরে প্রভাবিত হয়ে নয়, কেউ তার বন্ধুর উপরে প্রভাবিত হয়ে, কেউ তার পিতার উপরে প্রভাবিত হয়ে, কেউ তার নেতার উপরে প্রভাবিত হয়ে, তারা এমন কথা বলে কোরআনকে মাইনাস করে নিজের ব্যক্তি জীবন, পরিবার এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনটাকে বিপদগ্রস্ত করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিষয়টাকে কোট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম
ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কাউল। আল্লাহর কোরআন কি সুন্দর করে বলছেন। ও মুসলমান, কোরআন বলছেন জালেমরা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তখন নেতা এবং অনুসারীদের মধ্যে ঝগড়া লেগে যাবে, তাদের মাঝে বিতর্ক হবে। বিতর্কটা কি বিষয় নিয়ে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কাউল, তারা পরস্পরের মধ্যে তর্কে লিপ্ত হয়ে যাবে। ইয়াকুলুল্লাযী নাসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যারা দুর্বল তারা সবলদেরকে বলবে, অর্থাৎ যারা অনুসারী তারা তাদের নেতাদেরকে বলবে, যদি তোমরা আমাদেরকে আবল তাবল স্লোগান না দেওয়াতে, আমাদের যদি উল্টা পাল্টা যদি ডিরেকশন না দিতে, তাহলে আমরা অবশ্যই লাকুন্না মুমিনিন, আমরা পুরাপুরি কোরআনের উপরে ঈমান এনে জীবনটাকে আমরা ধন্য করে নিতাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক, চাশত, আওয়াবিন পড়বেন, অথচ আপনি কোরআনের এই আয়াতটাকে মানবেন না। 6666 আয়াতের মধ্যে এই 3টি আয়াত নিয়ে যদি আপনি চিন্তা গবেষণা না করেন আর জীবনটাকে সেভাবে না চালান, তাহলে কি কোরআন মানা হলো? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ জানেন আমার বান্দা বান্দীদের মধ্যে অনেক মানুষ হবে যেই মানুষগুলি নিজের জীবনে অনেক আয়াত মানবে, কোরআনের 6663 আয়াত মানবে, কিন্তু এরকম 3টি আয়াত না মেনে কোরআন না মানার অপরাধে আমার জাহান্নামের যাত্রী হয়ে যাবে। আপনি সব মেনে নিয়েছেন, 6663 আয়াত মেনেছেন, কিন্তু এই 3টি আয়াত যদি না মানেন, তাহলে আপনি বলুন কোরআনকে 100% মানা হলো? শতভাগ মানা হলো? তাহলে কোরআনের ওই আয়াত সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, অর্থাৎ তোমরা কি কোরআনের কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতকে মানবে না? এভাবে কি তোমরা মুমিন হতে চাও? কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না, এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুসলিম হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? যারা দুর্বল তারা সবলদেরকে বলবে, অর্থাৎ অনুসারী যারা তারা নেতাদেরকে বলবে, ও নেতারা দুনিয়াতে কত লোভ লালসা দেখিয়েছিলে, কিন্তু কোরআন থেকে মাইনাস করে রেখেছিলে। কোরআনের পক্ষে যেতে চেয়েছিলাম, টেনে ধরে তোমার পক্ষে নিয়ে গিয়েছিলে। আজকের দিনে তোমরা যদি পৃথিবীতে আমাদেরকে এরকম ভাবে ব্যারিকেড না দিতে, প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে, লাকুন্না মুমিনিন, আমরা অবশ্যই মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। তখন নেতারা কি বলবে জানেন? قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। তখন নেতারা বলবে, যারা দুর্বল অর্থাৎ অনুসারীদেরকে বলবে, আনাহনু, আমরা কি, সদাদনাকুম, তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম। আমি শাব্দিক অর্থ সহ বলছি, আনিল হুদা, অর্থাৎ কোরআন থেকে আমি কি তোমাদেরকে সরিয়ে রেখেছিলাম? আমরা কি তোমাদেরকে কোরআন থেকে বাধা দিয়েছিলাম নাকি? নেতারা সেদিন বলবে, অস্বীকার করবে, আমরা তোমাদের বাধা দেইনি। বাধা ইদ জাকুম, কোরআন যখন তোমাদের কাছে এসেছে আমরা বাধা দিই নাই, বরং বাল কুনতুম মুজরিমিন, তোমরা নিজেরাই তো অপরাধ করে বসেছিলে। তোমরাই অপরাধ করেছো, কোরআন তোমরা ছেড়ে দিয়েছো। আমরা বলি নাই কোরআনকে মেনো না, কোরআনের পক্ষে যেও না, ইসলামের পক্ষে থেকো না, আমরা এই কথা তোমাদেরকে বলিনি, বরং তোমরা নিজে নিজেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছো।
এই কোরআন কি মিথ্যা বলছে নাকি সত্য কথা বলছে? ওই দিনে এরকম ভাবে তর্ক বিতর্ক হবে। তখন আবার অনুসারীরা বলবে আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, স্পষ্ট কথা, ক্লিয়ার নয়, অল ক্লিয়ার। কথা বলুন ঠিক কিনা মুসলমান? শুধু ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? অল ক্লিয়ার। আল্লাহ বলছেন যারা অনুসারী তখন আবার নেতাদেরকে বলবে قال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار। আল্লাহ বলছেন অনুসারীরা সেদিন নেতাদেরকে বলবে বাল, বরং মাকরুল লাইলি ওয়ান নাহার, অর্থাৎ দিনে এবং রাতে তোমাদের অপকৌশল আমাদের পিছনে লেগেছিল। কথা বলুন ঠিক কিনা? বাল, বরং মাকরুল লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাতে তোমরা অপকৌশল করেছো। আর কি করেছো? ইস্তামুরুনানা, আর তোমরা আমাদেরকে আদেশ করেছো আন্নাকফুরা বিল্লাহ, আমরা যেন আল্লাহকে অস্বীকার করি, কোরআনকে অস্বীকার করি, ইসলামকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখাই। কথা বলুন ঠিক কিনা? ওয়ানাজআল লাহু আনদাদা, এবং আল্লাহর সাথে যেন আমরা শরীক করি। এই জন্য তোমরা সব সময় অপকৌশল করে বেড়াতে। কিয়ামতের ময়দানে সকলেই যখন এরকম ভাবে বলবে, নেতারা বলবে আমাদের কোনো দোষ ছিল না, তোমরাই তো কোরআন থেকে সরে এসেছো, ইসলাম থেকে সরে এসেছো, তোমরাই তো অপরাধী, আমাদের কোনো দোষ নাই। সেদিন কেউ পাত্তা দিবে? কথা বলুন। কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার কেউ আপনার আপন নয়। আপনার মা, যিনি গর্ভধারিণী মা, তিনিও আপনার আপন নয়। যিনি আপনার জন্মদাতা পিতা, তিনিও আপনার আপন নয়। আপনার কলিজার টুকরা সন্তানটাও আপনার আপন নয়। আপনার প্রাণধিকা স্ত্রী, জীবনের যত উপার্জন, যত চিন্তা ভাবনা, সব কিছুই করেছেন স্ত্রীর জন্য, সন্তানাদির জন্য, তারাও আপনার আপন নয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরে, কিয়ামতের দিন চক্ষুটাকে বন্ধ করে বিবেকটাকে একটু জিজ্ঞেস করুন। কিয়ামতের দিন যখন আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, সেদিন আপনার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কেউ আপনার জন্য আপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দিরে, দুনিয়াতে কত নেতা মেনেছ, কত মানুষকে বন্ধু বানিয়েছ, অন্তরঙ্গ বন্ধু বানিয়েছ, কিন্তু কিয়ামতের দিন এমন একটি দিন হবে যেই দিন কেউ তোমার পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরু, অর্থাৎ যেই দিন পালিয়ে যাবে, দৌড়ে পালাবে, মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার ভাই তোমার থেকে দৌড়ে পালাবে। দেখবে ভাই আসতেছে, হয়তো কোনো আবেদন করবে, সওয়াবের আবেদন করতে পারে, সাহায্যের আবেদন করতে পারে, ভাই ভাইকে দেখে পালাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, শুধু ভাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার বাবাও তোমাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি সকলেই কিয়ামতের দিন তোমার থেকে পালিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ওই কিয়ামতের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সেদিন সকলেই পালাতে থাকবে, আর সকলের মুখেই একটা বাণী উচ্চারিত হবে, ইয়া নফসি, বলুন সবাই, ইয়া নফসি ইয়া নফসি। হায় হায়, আমার আজ কি হবে, আমার আজ কি দুরবস্থা হবে। আপনি করে সকলেই সেদিন চিৎকার করে হাউমাউ করে কাঁদতে থাকবে। আমার বন্ধুরে, ওই দিনের চিন্তা কি আমাদের হয়?
কি বলুন, ওই দিনের চিন্তা কি আমাদের হয়? যদি ওই দিনের চিন্তা হয় তাহলে এই দুনিয়ার এই দিনগুলিকে মূল্যায়ন করতে হবে। আমার বন্ধুরে, আমি কোনো দলের পক্ষে বলবো না, আমি কোনো নেতার পক্ষে বলবো না, কিন্তু এই যে কোরআন, তাফসিরুল কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনের পক্ষে তো আমাকে বলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনটা আপনি দেখুন, কত মানুষ আছে, আহারে কষ্ট লাগে যে 5 ওয়াক্ত নামাজ, তারপরে আপনার নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু মাহবুব কিছুক্ষণ পূর্বেই বলে গেল যে ইসলামের পক্ষে হা অথবা না। যদি আমরা ইসলামের পক্ষে হা যেখানে বলতে হবে হা না বলে সেখানে না বলে দিই, যেখানে না বলতে হবে সেখানে হা বলে দিই, তাহলে এই কপাল শুধু পূর্বে নাকি পুড়ে ছাই হয়ে যাবে? কথা বলুন। আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিই, খুব সহজ দৃষ্টান্ত। কষ্ট পাচ্ছেন আপনারা? জোহর ইশার নামাজ আপনারা কয় রাকাত পড়েছেন? ফরজ নামাজ কথা বলুন, আঙ্গুল দেখা যায়। কয় রাকাত পড়েছেন? 3 রাকাত। খুব মজা করে, খুব একাগ্রতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে লম্বা লম্বা সেজদা করে আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত নামাজ আদায় করেছেন। 4 নাম্বার রাকাতে ভাবলেন থাক, এই একটা রাকাত বাদ থাক। কথা বলেন, ফতোয়া দেন আপনারা, নামাজ হয়ে যাবে, এই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? পুরো রাকাতই পড়েছেন। আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা না পড়ে, সালাম না ফিরিয়ে চিন্তা করলেন 4 রাকাতের বৈঠকে বসেছি, বাস উঠে বাড়ির দিকে চলে যাই, ইমামের মতো বসে থাক, নামাজ হয়ে যাবে। কথা বলেন। 4 রাকাত ফরজ নামাজের 3 রাকাত আপনি আদায় করেছেন, 1 রাকাত ফরজ আপনি বাদ দিয়েছেন। তার মানে হলো আল্লাহ বলেছেন, বান্দা বান্দিরে, ইশার ফরজ নামাজ তোর উপরে ফরজ করলাম 4 রাকাত, তুমি যদি ইচ্ছা করে 3 রাকাত আদায় করে চিন্তা করলে 1 রাকাত ফরজ বাদ গেলে সমস্যা কি? তাহাজ্জুদের নামাজে কাসা মেরে 12 রাকাত তাহাজ্জুদ আদায় করে দেব। ওই তাহাজ্জুদ দিয়ে আল্লাহকে বুঝি পাওয়া যাবে? ওই দিনের ঈশার নামাজের ফরজের দায় বুঝি আল্লাহ মাফ করে দেবে? আমার ভাইয়েরা, এত সুন্দর যদি আপনি মাসআলা বোঝেন, আপনি 4 রাকাত নামাজের 4 রাকাতই পড়েছেন, সেজদা পর্যন্ত দিয়েছেন, বৈঠকে বসে যদি তাশাহুদ, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো না পড়ে সালাম না ফিরে যদি উঠে চলে যান, তাও কি নামাজ হবে? তাহলে বোঝা গেল ইসলাম অপূর্ণাঙ্গ কোনো জিনিসকে পারমিট করে না, গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন অসম্পূর্ণ কোনো কিছুকে আল্লাহ তাআলা কি করেন না? গ্রহণ করেন না। সুতরাং নামাজ যেমন 4 রাকাতের জায়গায় 3 রাকাত না পড়লে হয় না, সুতরাং আপনি মসজিদের মধ্যে শুধু ইসলাম মানলেন, আর যখন আপনি বাইরে গিয়ে স্লোগান দিলেন তখন ওই মসজিদের মধ্যে বললেন আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে গিয়ে বললেন জয় শ্রীরাম। কথা বলে মুসলিম হওয়া যাবে, হ্যাঁ, ভালো মানুষ হওয়া যাবে, কিন্তু ভালো মুসলিম হওয়া যাবে? কথা বলুন, হওয়া যাবে? আবু তালিব আমার আপনার চাইতে অনেক রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। তার মতো এত ভালো মানুষ পৃথিবীর ইতিহাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা বাবাও দিতে পারেন নাই। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এত ভালোবাসা রাসূলুল্লাহকে তার মাও দিতে পারেন নাই। এত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর অন্য কোনো মানুষ, কোনো উম্মত দিতে পারেন নাই। আবু তালিব যত ভালোবাসা রাসূলকে বেসেছেন, কিন্তু আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে আর আল্লাহকে এক হিসাবে মেনে নিতে পারে নাই। যার কারণে এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও আবু তালেব বুঝি জান্নাতে যাবে। এই আবু তালেবের জন্য রাসূলকে কেউ কিছু বলতে পারেন নাই। কোন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো আক্রমণ করতে পারে নাই। আবু তালিব ভালো মানুষ ছিলেন বটে, কিন্তু ভালো মুমিন এবং মুসলমান হতে পারেনি বলে
ওই আবু তালিব জাহান্নামের খড়ি হবে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল খুব ভালো মানুষ ছিল। কথা বলুন, খারাপ মানুষ ছিল। সে মানুষও খারাপ ছিল, আবার মুমিন বা মুসলিম তো হতেই পারেনি। সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমি দুটি দৃষ্টান্ত আপনাদের দিলাম। খারাপ, এই পিঠ ও পিঠ, দু পিঠে আবু জেহেলের খারাপ, ঠিকানা জাহান্নাম। আবু তালিব খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি ভালো মুসলিম ছিলেন না, মুমিন ছিলেন না। রাসূলুল্লাহকে এত ভালোবাসা বেসেছেন, এত ভালোবাসা রাসূলকে কেউ দিতে পারে নাই। তারপরেও ভালো মানুষ হয়েও আবু তালিব জান্নাতে যেতে পারবে। কথা বলুন ঠিক কিনা? পারবে কি? এটা খুব ভালো, এই কথা বলে ভালোর পিছে গেলে, এই ভালো সার্টিফাই করলে আপনিও ভালো মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন না। এই মোবাইলটা মেড ইন কি? চায়না। এই মাইক্রোফোনটা মেড ইন কি? অনেক আছে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, অনেক কিছু আছে না নাই? আমরা তো ইসলামকেও মেড ইন ইন্ডিয়া, মেড ইন মদিনা, মেড ইন অমুক, মেড ইন তমক, ইসলামটাকেও এরকম ভাবে মেরুকরণ করতেছি। কথা বলুন ঠিক কিনা? কেউ বলছে আমরা মদিনার ইসলাম মানি, কেউ বলছে আমরা দিল্লির ইসলাম মানি, কেউ বলছে আমরা অমুকের ইসলাম মানি। আরে ভাই, ইসলাম কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় যে ইসলামকে ইচ্ছা করলে মদিনার সঙ্গে জুড়ে দিলাম, ইসলামকে ইচ্ছা করলে ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দিলাম, ইসলামকে ইচ্ছা করলে পাকিস্তানের সঙ্গে জুড়ে দিলাম। ইসলাম কোনো খেলনা নয়। কথা বলুন ঠিক কিনা? ইসলাম একমাত্র ইসলাম যার কোনো মেড ইন হয় না, মেড ইন কোরআন, মেড ইন আল্লাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম মদিনার ইসলাম, এই ইসলাম ইন্ডিয়ার ইসলাম, এই ইসলাম দিল্লির ইসলাম, এই কথা বলে মানুষকে বোকা বানানো যাবে? ডাইরেক্ট কোরআনের পক্ষে থাকার সুযোগ থাকার পরেও এ নিয়ে বিনিয়ে যারা পাশ কাটিয়ে কোরআনটাকে মাইনাস করতে চায়, ওই সমস্ত বন্ধুদের জন্য কষ্ট লাগে। তোমার পরিচয় মুসলমান, এই কোরআনটা আল্লাহ তোমাকে দিয়েছেন, আর তুমি এই কোরআনটাকে মাইনাস করতে চাও। এই কোরআনের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, আল্লাহর কাছে জবাব দিবে কি সেই হিসাব করো। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই রহমত। আল কোরআনের পথ, বলুন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন হলেন রাসূল, আর রাহমাতুল লিল মুমিনিন হলো, এই কথার ব্যাখ্যা বুঝেছেন? পৃথিবীতে যত মানুষ আছে সকলের জন্যই রাসূল রহমত হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সবার শেষে আসলেন নবী রহমত হইয়া। বলেন, সবার শেষে আসলেন নবী রহমাতুল লিল আলামিন। নবী যিনি মোদের প্রাণের ছবি। বলেন, রহমাতুল লিল আলামিন নবী, তিনি মোদের প্রাণের ছবি। তার লাগিয়া দরুদ পড়ি মন প্রাণ উজাড় করিয়া,
সবার শেষে আসলেন নবী রহমত হইয়া, জোরে কোন মারহাবা। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুশরিক হোক, কাফের হোক, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। চিৎকার করে বলুন মারহাবা। সকলের জন্যই রাসূল রহমত স্বরূপ এসেছেন। আরেকটি রহমত হলো কোরআন, যিনি রাহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনটাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা রহমত, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, যেই মুমিন নিজের ব্যক্তি জীবনে কোরআনটাকে মেনে নিবে, তার ব্যক্তি জীবনটা আল্লাহ শান্তিতে ভরে দিবেন। রহমত মানে কি? দয়া। রহমত মানে হৃদ্যতা, আন্তরিকতা। তার মানে যখন কারো দিলের মধ্যে দয়া থাকে, তার দ্বারাই তো মানুষ শান্তি পায়। কথা বলুন ঠিক কিনা? আর যার অন্তরের মধ্যে হিংস্রতা থাকে, তার দ্বারা মানুষ কষ্ট পায়। তার মানে এই কোরআনটা যদি কোনো ব্যক্তি তার জীবনে মেনে নেয়, তাহলে তার ব্যক্তিগত জীবনটা শান্তিময় করে দেন কে? এই কোরআনটা যদি কোনো পরিবারের মধ্যে সকলেই মেনে নেয়, তাহলে ওই পরিবারের জন্য কোরআনটা হলো রহমত। এই কোরআনটা যদি কোনো রাষ্ট্রীয়ভাবে সবাই যদি কোরআনটাকে মেনে নেয়, তাহলে ওই রাষ্ট্রের জন্য এই কোরআনটা রহমত নামিয়ে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রটাকে শান্তি দিয়ে ভরপুর করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেহেতু রহমত করে পাঠিয়েছেন, এই কোরআনটাকে আমাদের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনটাকে মানতেই শুধু হবে না, বরং সকলেই যেন কোরআনটাকে মেনে নেয়, এর জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাই, সফলতা দেওয়ার মালিক জোরে বলুন কে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি কোন সাহাবী ছিলেন না, উনি তাবিঈনদের মধ্যে একজন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার এক দাসীকে একদিন বলছে, ও দাসী, আমি তো বড় ক্লান্ত, গাটা ঘর্মাক্ত, ঘেমে যাচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমার চোখের মধ্যেও ঘুম। যদি তুমি আমাকে একটু বাতাস করতে, আমি একটু আরামে ঘুমাতে পারতাম। যদি ইসলাম মেনে নেন, কোরআন মতে যদি রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের মধ্যে যে শান্তি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার দাসীকে বললেন, ও দাসী, আমাকে একটু বাতাস কর, আমি একটু আরামে ঘুমিয়ে যাই, ক্লান্ত পরিশ্রান্ত শরীর আমার, একটু বাতাস দাও, আমি ঘুমাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেছেন, মানতে কি দেরি আছে? দাসী বাতাস করতে শুরু করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আরামের ঘুম ঘুমালেন। ঘুমানোর পরে এবার ওই দাসী, তারও তো শরীর, তারও তো দেহ, রক্ত মাংস দিয়ে গড়া শরীর, বাতাস করতে করতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ওই দাসীটি পাশেই মাটিতে ঘুমিয়ে পড়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উঠে দেখলেন পাশেই তার দাসী ঘুমিয়ে পড়েছে ফ্লোরের মধ্যে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দাসী তার ঘরের মধ্যে ঘুমিয়েছে দেখে রাগান্বিত হওয়ার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? দাসী, দাসীর ঘরের দাসী আমার ঘরে ঘুমায়, সাহস কত বড়! রেগে যাবার কথা ছিল। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উঠে যখন দেখলেন দাসী তার ঘরের মেঝেতে ঘুমিয়ে গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ লক্ষ্য করলেন দাসীটি ঘেমে যাচ্ছে, ঘুমাচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দাসীর হাতের যেই পাখা দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজকে বাতাস করছিল, ওই দাসী ওই পাখাটি নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ দাসীকেই বাতাস করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। উনি হলেন মুনিব, রাষ্ট্রপ্রধান ওমর ইবনে আব্দুল আজিজ, আর ঘুমাচ্ছেন হলো তার দাসী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বাতাস করছেন। এবার বলুন তো দেখি, যখন বাতাস পেয়ে দাসী ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, ঘুম যখন ভেঙে যায়,
ঘুম ভেঙে যাবার পরে দেখে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং নিজে পাখা দিয়ে দাসীকে বাতাস করেছে। আজকে উঠেছে, চমকে উঠেছে দাসী, আরে কি অপরাধ করে ফেললাম। ওমর ইবনে আব্দুল আজিজ আমার মনিব আমাকে বাতাস করছে। ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন, আজকে উঠলেন, লাফিয়ে উঠলেন। ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহু আকবার বলেন সকলে, আল্লাহু আকবার। ইসলাম তাকে শিখিয়েছে, কি শিক্ষা দিয়েছে দেখুন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দাসীকে ডাক দিয়ে বলে, ও দাসী, তুমি কেন আটকে উঠলে, কেন চমকে উঠলে? আমি তোমাকে বাতাস করছি দেখে তুমি কেন আশ্চর্যান্বিত হলে, জানতে চাই। দাসী ডাক দিয়ে বলে, ও বাদশা নামদার, আমি হলাম সামান্য দাসী, আমি আপনার এই রাজ্যের সামান্য একজন প্রজা। আমার কি গুণ বা আছে, আমার কি বিশেষত্বই বা আছে? আপনার মতো একজন রাষ্ট্রপ্রধান আমাকে বাতাস দিবে, এটা কি সাধারণ কোনো ব্যাপার? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন কি মুসলমান, ডাক দিয়ে বলেছে, ও আমার দাসী, আমি যদিও মনিব, কিন্তু আমি একজন, যেমন সৃষ্টিগতভাবে আমি একজন সাধারণ মানুষ, তুমিও তো সৃষ্টিগতভাবে একজন মানুষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার যেমন গরম লাগে, আমার যেমন গা ঘামে, তোমারও তো গরম লাগে, তোমারও তো গা ঘামে। কিছুক্ষণ পূর্বে তুমি আমাকে বাতাস করে যেমন ঘুম পাড়িয়েছো, আমি ওমর ইবনে আব্দুল আজিজের কর্তব্য, তুমি যেমন ঘুমিয়েছো, তোমারও গায়ে গরম লেগেছে। আমার ইসলাম শিক্ষা দেয়, তুমি একজন মানুষ হিসেবে তোমার এই সেবাটুকুন করা আমার উচিত ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর যদি ইসলাম না থাকে, তাহলে রাজা থাকে 24 তলায়, প্রজা থাকে গাছতলায়। কথা বলুন ঠিক কিনা?